গোটা গরম মশলা এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাও দিয়েছি। আর এখানে দিয়েছি আমি কুচনো পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর এখানে আমি ভেজে রেখেছি আলু আর পনিরটা ভেজে রেখেছি, আর মশলাগুলো করে রেখেছিলাম আমি। তা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে অ্যাড করব টমেটো আর পেঁয়াজ রসুন বাটা একসাথে বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে কষাতে থাকবো। রান্নাটা প্রায় ভালো মতন যখন কষে যাবে, তেলটা ছাড়তে শুরু করেছে, এখানে আমি দিলাম লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে এটা কষাতে থাকবো। লঙ্কাটা আমি যেহেতু আমি দিয়ে দিয়েছিলাম, আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি তো, আর এখানে হালকা করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, তো সে কারণে কালারটা এসছে। আর এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। কষানোটা যখন আলুটা কষানো হয়ে যাবে, তারপর আমি পনিরটা দেবো। তো আলু কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি এখানে। তো এবার আমি এটাকে ভালো করে কষবো। আর তার মধ্যে আমি দেখুন কিছু ক্যাপসিকাম দিয়েছি। এই মানে এটা আমি প্রায় মাংস যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি। তো দেখুন এবার কষানো হয়ে গেছে, আমি ঝোলটাও দিয়ে দিলাম এখানে। ঝোলটা এবার ফুটে যাবে, এই যে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। ঝোল ফোটা হয়ে গেলে আমি এখানে সামান্য একটু গরম মশলা অ্যাড করব। আলুগুলো দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এখানে গরম মশলা অ্যাড করব। গরম মশলা অ্যাড করার পর আমি গ্যাসটা নিভিয়ে দেবো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার চলুন তো দেখা যাক রান্নাটা। এই যে এখানে আমার রান্না পরিবেশন করে দিয়েছি, সবাই চলে আসুন খেয়ে নেবেন।